সামাজিক অবক্ষয় রংপুরে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখান থেকে আমাদের রংপুরবাসীকে উদ্ধার করেন। তো সেই জায়গায় আমরা যেখানে বন্ধ করার জন্য গেলাম, তো সেই জায়গায় তারা উল্টা আমাদের নামেই মিথ্যা অভিযোগ দিল যে আমরা সেই জায়গায় চাঁদাবাজির একটা মিথ্যা অভিযোগ দিল। আমরা রংপুরবাসীর হয়ে কাজ করার জন্য গেছি। আমরা যেহেতু রংপুরের ভয়েস, আমরা যেহেতু রংপুরের কথা বলার জন্য গেছি, আমরা সেই জায়গায় গিয়ে আমরা সেই কাজটা করতে পারিনি। এটা কেন পারিনি, এটা আপনারা ব্যাখ্যাটা সেনাবাহিনীর কাছ থেকে নিতে পারবেন। কারণ এই মেলাটা তো আমাদের কারো ইয়াতে হয় নাই। এটা মেলা টোটাল জায়গাটা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। যেহেতু সেনাবাহিনীর জায়গায় হয়েছে, তো তাদের কাছ থেকে আপনারা এটার ব্যাখ্যাটা নিতে পারবেন। শুধু আমরা এতটুকু জানাইতে চাই যে বাংলাদেশের একটা গর্বিত পেশাদার বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ছাত্রদের যে ভালো সম্পর্ক, এই সম্পর্কটাও হয়তো অনেকের সহ্য হচ্ছে না, এবং যার কারণে আমার কাছে মনে হয় তাদেরকেও আমাদের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা কিংবা কৌশল এখানে হচ্ছে। এরপর সিটি কর্পোরেশনের যে চাকরির কথাটা বারবার বলেছে, আমি প্রথমেই বলি তারা অসত্য তথ্য দিয়েছে আপনাদেরকে। তারা বারবারই বলেছে যে ওখানে 30 জনের নিয়োগ হয়েছে। আমি প্রথমেই বলি ওখানে কোনো নিয়োগ হয় নাই, ওখানে তাদেরকে পুনর্বহাল করা হয়েছে। তাদের তো চাকরিই যায় নাই, তাহলে তাদেরকে নিয়োগ দিবে কিভাবে? বিগত 6 বছর আগে যখন তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়, ফেসিস্টের দোসররা তাদেরকে ওই জায়গায় ঢুকতে দেয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা প্ল্যাটফর্ম। কিসের প্ল্যাটফর্ম? এটা বৈষম্য নিরসন করার একটা প্ল্যাটফর্ম, যেটা ফেসিস্ট হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে সরানোর একটা প্ল্যাটফর্ম। তো আমরা যেহেতু বৈষম্য নিরসন করার একটা প্ল্যাটফর্ম, স্বাভাবিকভাবেই যারাই বৈষম্যের শিকার, আপনারাই বুঝতেছেন সবাই, তারা অনেকেই আমাদের কাছে এসেছিল, বা তারা কি বৈষম্যের শিকার অনেকেই আমাদের কাছে শেয়ার করে। তো সেই জায়গা থেকে তারা যখন আমাদের কাছে এসে এই সমস্ত জিনিসগুলো জানায়, আমরা বলি ঠিক আছে, আপনারা তাহলে ওখানে আবেদন দেন, আপনাদের সংশ্লিষ্ট জায়গায় আবেদন দেন। তো পরবর্তীতে তারা সেই জায়গায় আবেদন করে, এবং আবেদন করার পরে আমরা প্রথমেই একটা জিনিস তাদের কাছ থেকে একদম ক্লিয়ার হই যে আপনারা যারা আবেদন করবেন এদের ভিতরে যেন একজন আওয়ামী লীগ না থাকে। তো তখন তারা যে 2 জন বা 3 জন আওয়ামী লীগের সাথে সামহাও যাদের কোনো সম্পৃক্ততা আছে ওদেরকে বাদ দিয়েই বাকি তারা 31 জন ওখানে আবেদন করে। 31 জন আবেদন করার পরে দীর্ঘ প্রায় 7-8 মাস ধরে তারা ওই জায়গায় থাকে। তাদের বিভাগীয় কমিশনার স্যারকে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেয়, তাদের তথ্য এবং উপাত্ত দেয়, যার ভিত্তিতে একটা পর্যায়ে এসে তারা যে আসলে বৈষম্যের শিকার এটা পরিগণিত হয়।